তারেক রহমান প্রসঙ্গে এই প্রথমবার মুখ খুললেন আমাদের বিদেশমন্ত্রী জয়শঙ্কর। এর আগে কিন্তু তিনি কোনো কথা বলেননি, এতদিন হয়ে গেছে পররাষ্ট্রমন্ত্রী আমাদের, তিনি একটি বাক্যও খরচ করেননি। আজকে গতকালকে তিনি একটি অনুষ্ঠানে সাইড লাইনে কথাবার্তা বলতে গিয়ে তিনি বলেন তারেক প্রসঙ্গে পরস্পরের স্বার্থে জোর জয়শঙ্কর। There is a technical glitch in my telephone, so I cannot upload this paper to screen. কিন্তু যেটুকু উনি বলেছেন সেটুকু আমি আপনাদের পড়ে শোনাই। উনি বলছেন, বাংলাদেশে প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য নয়াদিল্লি সফর ঘিরে গত এক পক্ষকাল ধরে চলছে কূটনৈতিক নাটক। বিষয়টি নিয়ে এতদিনে মুখ খুললেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। এক আলোচনা সভায় দিল্লি ঢাকার এই চাপানোতর নিয়ে তার মন্তব্য, যে কোনো সম্পর্ক টিকিয়ে রাখতে হলে পারস্পরিক স্বার্থ রক্ষার পরীক্ষায় পাশ করতে হবে। অর্থাৎ কোনো স্বার্থকে অগ্রাধিকার দিয়ে আপনি যদি বিটুইন দ্য লাইন, আমি বলছি, আপনি যদি কোনো সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে চান তাহলে সেই সম্পর্ক কোনোদিনও চিরস্থায়ী হবে না এবং সম্পর্ক এগোবেও না। তার আরো বক্তব্য যে আমাদের এখানে যে প্রচেষ্টাটা দীনেশ ত্রিবেদী করেছেন সেটা প্রশংসনীয়, তিনি সব রকমভাবে বুঝিয়েছেন, কিন্তু ঢাকা কর্তৃপক্ষ এ ব্যাপারে কোনো নজর টজর দেয়নি। তার একটা আন্দাজ যে ইসলামিক দল তারেক রহমানকে আসতে দিচ্ছে না। এটা নিশ্চয়ই তিনি খবর পেয়েছেন, নইলে তিনি এই কথাটা বলবেন কেন? জামায়াতের লোকজন তাকে আসতে দিচ্ছে না। অর্থাৎ ভারত এবং বাংলাদেশের সম্পর্ক একটু মসৃণ হোক, সমস্যাগুলো মিটুক, তাহলে পরে যে ভারত বিরোধিতার যে জিগিরটা, এই সমস্যা মিটে যায়, তাহলে জিগিরটা তার থাকবে না, তাহলে তাদের ফেস ভ্যালু কমে যাবে। এই ফেস ভ্যালু যাতে না কমে যায় তার জন্য এই রাজনৈতিক তাসটি খেলছেন। আমি এই খবরটা পড়ার পর আমি এই যে আপনাদের যেখানে বাংলাদেশিরা থাকেন না, আপনাদের ওই কি হোটেলগুলো, আমি সেখানকার খবরটা বড়, সেখানকার অবস্থাটা আপনারা বুঝতে পারবেন। হ্যাঁ, সাদা স্ট্রিট, সেখানকার অবস্থাটা বুঝতে পারবেন। আপনারা এসে সস্তায় হোটেল খোঁজেন, তো হোটেলগুলোর কি অবস্থা আমি আপনাকে বলবো। তো জয়শঙ্করজি বলেছেন যে ভারত কিন্তু আগ্রহী ছিল। এখন আমাদের দেশে এরকম অনেক সমস্যা আছে। মেহুল চস্কি, সে ভারতবর্ষে 18,000 কোটি টাকা মেরে দিয়ে সে চলে গেছে, লন্ডনে পালিয়ে বসে আছে এবং মামলা করে বসে আছে। কিংফিশারের মালিক ইনিও একই। তা আমরা যদি বলি এখন লন্ডন বা মানে ব্রিটিশ গভর্নমেন্টকে যে ওকে ফেরত না দিলে আমরা কূটনৈতিক সম্পর্ক বজায় রাখবো না, এটা কি পারস্পরিক স্বার্থ থাকছে না। ব্যক্তি কখনো স্বার্থের মধ্যে আসতে পারে না। কূটনীতি আলাদা, ব্যক্তি আলাদা। শেখ হাসিনা একজন ব্যক্তি। আমি আলোচনার টেবিলে যখন বসবো তখন পয়েন্ট সাজিয়ে আমি বসবো, সেই পয়েন্টগুলোতে কোনটাতে আমরা সহমত হলাম, কোনটায় আমরা দ্বিমত প্রকাশ করলাম, সেগুলো নিয়ে আরো আলোচনা হতে পারে। দরকার হলে 2 দিনের জায়গায় 3 দিন আলোচনা হতে পারে। আমাদের এত বড় ট্রেড ডিল নিয়ে যদি আমেরিকার সঙ্গে এত বছর ধরে, প্রায় 1.5 বছর ধরে ঝুলিয়ে রাখা হয়, তাহলে পরে আলোচনা তো হচ্ছে। এই গঙ্গা চুক্তি আছে, তারপর আপনার ডিজেল আছে, ট্রান্সশিপমেন্ট আছে, তারপর তুলা রপ্তানি আছে, তারপর বর্ডার ইস্যু রয়েছে, এরকম বহু সমস্যা কিন্তু রয়েছে।
এই সমস্যাগুলোকে এক এক করে কিন্তু সমাধান করা যেত। কিন্তু উনি যদি নাই আসেন এবং জামায়াত যদি নাই আসতে দেয়, তাহলে পরে এই সমস্যার সমাধান জীবনে হবে না এবং সম্পর্ক আরও তলানিতে যাবে। এটা হচ্ছে ওনার মোদ্দা বক্তব্য, যেটা আমি তুলে ধরতে পারছি না এখানে। আবার এখানে যেটা আমি আপনাকে বলছিলাম, আপনারা কোথায় থাকেন এসে। আমি একবার একটা এতে গেছিলাম, এটা হোটেলে গেছিলাম একজনের সাথে দেখা করতে গিয়ে আমি দেখি যে হোটেলে আমি মানে দরজাটা খুললো, আমি লাফ দিয়ে খাটে উঠলাম এবং এত অলি গলি যেখান থেকে বেরোবে, একটাই কোনো এক্সিট রুট নেই, দ্বিতীয় একটাই এক্সিট রুট, সেটা ওই রিসেপশন দিয়ে, যাতে লোক পয়সা না দিয়ে পালাতে না পারে। এটা হচ্ছে ওদের একটা মানে ভ্রান্ত ধারণা, কেউ পয়সা না দিয়ে কেউ চলে যায় না, সবাই পয়সা দিয়ে যায়, এই পয়সা দিয়ে থাকে এবং পয়সাটি মিটিয়ে তারা চলে আসে। দু চারজন হয়তো থাকে এরকম এরকম, তো তার জন্য সমস্ত লোককে বিপদে ফেলা এটাও ঠিক নয়। এখন এটা কি হয়েছে জানেন, 2 কামরার ফ্ল্যাট বদলে 5 ঘরের হোটেল। দেখুন, 2 কামরার ফ্ল্যাটকে ভেঙে 5 কামরার হোটেল। তার মানে কি একই জায়গায় আমি 5টা ঘরের ভাড়া পাচ্ছি। আমাদের এখানে যে আপনার এই পুর দপ্তর আছে না, তারা নাকে সর্ষের তেল দিয়ে ঘুমোয়। যখন এই সমস্ত ঘটনা ঘটে তখন তাদের মানে টনক নড়ে। এখনই এতজন মারা যাওয়ার পর কজন মারা গেছে আমি পড়ছি একটুখানি। কলকাতার যে হোটেলে অগ্নিকাণ্ডে 7 জন বাংলাদেশি সহ 9 জনের প্রাণ চলে গিয়েছে, সেটি আদতে একটি 2 কামরার ফ্ল্যাট। মাপ বড়জোর 750 বর্গফুট। তার থেকে আমার ফ্ল্যাট অনেক বড়। সেখানে 750 বর্গফুটেই তারা 5টা ঘর করেছে। রবিবার ওই হোটেলের মালিক বীরেশ্বর মিত্রকে আদালতে তোলার সময় উঠে এলো এমনই নানা তথ্য। সরকারি আইনজীবী দাবি করলেন, ফ্ল্যাটের ভোল বদলে কয়েক বছর ধরে হোটেল চালানো হচ্ছে, সে ব্যাপারে সম্পূর্ণ অন্ধকারে ছিল কলকাতা পুরসভা। এমনকি অতীতে একসময় নিজের নামে দমকলের ছাড়পত্র, ফায়ার লাইসেন্স নিজে কার্যত কোনো রকমে নিয়ে রেখে দিয়েছিলেন, কিন্তু রিনিউ করেননি। কোনো মাসুল দিয়ে তারই মাসুল দিতে হয়েছে এই 9 জনকে, যারা নির্দোষ। সুতরাং এনার শাস্তি অবশ্যই কাম্য। এবার আপনি ভাবুন, আরও আছে এখানে। আর আপনারা এই সস্তায় হোটেলে থাকার জন্য আপনারা নিউ মার্কেটের কাছাকাছি থাকবেন। নিউ মার্কেট ছাড়া, সাদা স্ট্রিট ছাড়া আপনাদের মন রয়েছে না। কিন্তু জীবনটা তো আগে, আমি সবসময় বলি জীবন আগে। আপনারা কিন্তু একটু এদিক ওদিক চত্বরে গেলে কিন্তু আপনি 1200 টাকায় ভালো হোটেল পেয়ে যাবেন। দরকার হলে আমায় ফোন করবেন, আমি আপনাদের বলে দেবো কোথায় কোথায় হোটেল আছে। ওখানে অ্যাভেলেবেল হোটেল। 1200 টাকায় আপনি ডাবল বেডরুম উইথ মানে আপনার সকালবেলার ব্রেকফাস্ট, হ্যাঁ, ওটা আপনি পেয়ে যাবেন। এবার খাবার তো আপনার নিজের, আপনি হোটেল থেকে খেলেন কি বাইরে থেকে খেলেন। এই যে আপনারা সব গিয়ে সাদা স্ট্রিটে জড়ো হন না, এখন সাদা স্ট্রিটের হোটেলগুলো সমস্ত এখন ওই পুরসভা লাইসেন্স দেখছে আর একটা একটা করে বন্ধ করছে। এবার যারা আসবেন তারা হয়তো দেখবেন অর্ধেক হোটেল বন্ধ। এবং বহুদিন আগে থেকে আমি বলছি যে এই হোটেলগুলোকে ভাঙার জন্য কিন্তু সরকার উঠে পড়ে লেগেছিল। এটা তৃণমূল সরকার করতে চেয়েছিল, কিন্তু তিনি ভোটের জন্য করতে পারেননি। ওখানে অনেক ভোট আছে, তৃণমূল সরকার তো ভোটের জন্য অনেক কিছু করতে পারে, তাও হোটেলগুলো ইচ্ছা থাকলেও উনি ভাঙতে পারেননি। এই সরকারও নাকে সর্ষের তেল দিয়ে ঘুমোচ্ছে। যখন কিছু হয় তখন তাদের টনক নড়ে এইবারেতে ব্যবস্থা নিতে হবে। তার মানে মৃত্যু না হওয়া পর্যন্ত সরকারের টনক নড়বে না, মৃত্যু হোক তারপর টনক নড়বে।
তো আপনারা এলে পরে আমার মানে অনুরোধ, আপনারা ওই সাদা স্ট্রিটের হোটেলগুলোতে, ওই খুবলি খুবলি হোটেলগুলোতে ঢুকবেন না। আপনারা নিজেরাই সাক্ষী যে এগলি ওগলি সেগুলি দিয়ে আপনারা গিয়ে ঢুকে যান, তারপরে বেরোবার পথ খুঁজতে গেলে আর আগুন টাগুন লেগে গেলে তখন তো মাথা কাজ করে না, কোথা দিয়ে বেরোবেন কোথায় কি করবেন তখন মাথা কাজ করে না। এইভাবেই পুড়ে দগ্ধ হয়ে 9 জনের মারা গেছে, তার মধ্যে 2টো শিশু, নিরাপরাধ মানুষ। এটা হচ্ছে সস্তার জায়গা খুঁজতে গিয়ে এই অবস্থা। আশা করি আপনারা আমার এই মানে অনুরোধটা রাখবেন। আপনারা আশেপাশের হোটেল দেখুন, আমায় ফোন করুন, আমি আপনাদের সাহায্য করব। কিন্তু সাদা স্ট্রিটের হোটেলে যাবেন না। ঘুরতে যান, খেতে যান, সবই কিন্তু আপনার ওয়াকিং ডিস্টেন্সে আছে। সবাইকে নিউ মার্কেটের মধ্যেই থাকতে হবে এমন কোনো মানে নেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।